সদ্গুরু ভগবান। এই তিন গুরুর কাছে কেউ যেন অপরাধী না হয়। হরি হরি বল। বাবা, সদ্গুরুর চরণাশ্রয় করে আমি তো আশীর্বাদ করেছি, আমি তো মা, আমি আশীর্বাদ করে বলি তৃতীয় গুরু পাবার জন্য দ্বিতীয় গুরুর কাছে যা। দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু। কোথায় পাবো মা? বলে অবন্তী নগরে আছে পরম হরিভক্ত গুরুর শান্তিপুনি মুনি, তার কাছে যা, তার যদি কৃপা হয় তুই ভগবত কৃপা পাবি। তাই চলে যাচ্ছে গুরুর আশ্রমে। হরি হরি বল। রাধে রাধে। দুহাত তুলে যাচ্ছে, আমরাও সবাই মিলে যাব প্রেমের দুটি বাহু তুলে। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। বাহ। দুটি বাহু তুলে সবাই মিলে একবার আমার সঙ্গে বলবেন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, একবার হরি বলে। প্রেমের বাহু তুলে কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি বল। এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা নাও নামে মালা। দূরে যাবে চিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। ওরা আই 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 আমার ভাই। চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি বল। ভাই হরি বলে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার হরি বলে হরি বলে হরি বলে হরি বলে। একবার হরি বলে। বলুন গুরু মহারাজ কি, জয়। পরম পণ্ডিত পরম জ্ঞানী শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি, গুরু মহারাজ কি। বাহ। কি নাম? বাহ, কি সুন্দর ছেলে। বলে নাম অদ্বৈত। না এখানে নয়, ওইখানে। গুরুদেবের জয় দিচ্ছে সুদামা। গুরু আশ্রমের বাইরে, গুরুদেব বাইরে এসে বলে কে বাবা তুমি, কোথা থেকে এসেছো, তোমাকে তো চিনতে পারলাম না। আমি ব্রাহ্মণের সন্তান, আমি সুদামা মোর নাম। ব্রাহ্মণের সন্তান আমি, সুদামা মোর নাম। শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান।
আমায় একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই, আমায় একটু জায়গা দাও না তুমি। তোমার চরণ ধরে মিনতি করি, একটু জায়গা দাও না তুমি। চরণে ধরে মিনতি করি, একটু জায়গা দাও না তুমি। চরণে ধরে মিনতি করি। একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, শিক্ষা গ্রহণের লাগি আইলাম এই স্থান। সুদামার ভক্তি সুদামার নিষ্ঠা দেখে গুরুদেব সুদামাকে স্থান দিল। সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো, তাই সুদামাকে প্রথমবার দেখে মা সুমুখী গুরু স্ত্রী সুদামাকে ভালোবেসে ফেলল। সুদামা দেখতে একবারে ঠিক গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো। পৃথিবীতে সব থেকে যন্ত্রণা হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর থেকে বড় দুঃখ জীবনে দ্বিতীয় কিছু নাই। আর এই গুরুদেবের পুত্র মধু জমের ঘরে, পরবর্তীকালে আমরা জানতে পাই কৃষ্ণ ভগবান অসাধ্য সাধন করে শঙ্খাসুর অসুর দমন করে পাঞ্চজান্য শঙ্খ ধ্বনি করে জমের ঘর থেকে গুরুপুত্রকে ফিরিয়ে গুরু দক্ষিণা দেয়। আপনারা যারা বলেন কৃষ্ণ ভগবান অসাধ্য সাধন করতে পারে, প্রমাণ কোথায়? এই যে গুরুপুত্রকে, মৃত গুরুপুত্রকে ফিরিয়ে গুরুচরণে গুরু দক্ষিণা দেয় ভগবান, সেটা পরের কথা। সুদামা এসেছে, সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো। মা এসে সুদামাকে প্রথমবার দেখে বলে, তুমি কাকে এনেছো গো? বলে, দেখে তুমি চিনতে পারছো না? হ্যাঁ, তাই তো আমি বলি, আমার মধু ফিরে এলি রে, আমার মধু ফিরে এলি রে, আই আই বাপ বুকে আই, আমার মধু ফিরে এলি রে। সুমুখী, ও তোমার মধু নয়, ওর নাম সুদামা। বাবা মরা ছেলে, মা দেখিয়েছে পথ, সেই পথ ধরে আমার কাছে এসেছে, আমার কাছে শিখতে চায়, বেদ বিদ্যা অর্জন করতে চায়। আমি ওর নিষ্ঠা ভক্তি দেখে আমি ওকে এখানে জায়গা দিয়েছি। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাই আজকে সুদামা জীবনে প্রথমবার গোবিন্দ দর্শন করলো। সুদামার সঙ্গে কৃষ্ণের দেখা কোথায়? গুরুর আশ্রমে। গুরুদেব বলছে, এসো বাবা, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখো, এর নাম অবিরাম, এর নাম বলরাম, আর এই যে দেখছো এর নাম কৃষ্ণ। একটা কথা শুনেছেন যে লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম। আমরা ভাবি সেই প্রেম বুঝি মানে স্বামী স্ত্রীর হয় বা প্রেমিক প্রেমিকার হয় না। প্রেম শুদ্ধ জিনিস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসে যে কোনো রসে হতে পারে। কি টাকা? ও টাকা চললে কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? বলে যেদিন হবে বন্ধুর সঙ্গে ছাড়া ছাড়ি। এটা হচ্ছে এখনকার বন্ধুত্ব। কিন্তু সুদামার বন্ধুত্ব আর কৃষ্ণের বন্ধুত্ব আলাদা। কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, সুদামা কৃষ্ণকে দেখেই চোখের জল ফেলছে, যেন মনে হয় সুদামার কতদিনের চেনা। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, এই তোর নাম কি? আমার নাম কৃষ্ণ। তোর নাম কি? আমার নাম সুদামা। আচ্ছা, তোকে দেখে আমার চেনা চেনা কেন মনে হয়? কেন আমার না চাইতেই তোকে দেখে আমার চোখ থেকে জল পড়ছে? আচ্ছা, আমি কি তোকে আগে থেকে চিনি? তুই বল না, তুই কি আমাকে আগে থেকে চিনিস? সুদামার দিকে তাকিয়ে মনে মনে কৃষ্ণ ভগবান হাসছেন। কেন? কারণ সুদামার অন্য কেউ নয়, তার প্রাণ প্রিয় ভাই ভরত। আগের জন্মে দাদার জন্য 14 বছর কেঁদেছে। ভালোবাসা
শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বয়ে থাকে। ভজন প্রেম নষ্ট হয় না। यम यम व्यापी शरण भावम तजत्तन्ते कलेवरम। কৃষ্ণকে পাওয়ার জন্য সুদামার জন্ম হয়েছে। জীবনের সবথেকে বড় লক্ষ্য কৃষ্ণ প্রাপ্তি। তাই কৃষ্ণকে দেখেই তার না চাইতেই চোখে জল পড়ছে, আর বলছে আমি কি তোকে আগে থেকে চিনি? আমি কাঁদছি তোকে দেখে। কেন বলতো? বলে গুরুর আশ্রমে এসেছিস তো বাড়ি ছেড়ে, ওই জন্য হয়তো তোর কষ্ট হচ্ছে। তোর বাড়িতে কে আছে ভাই? বাবা আছে? বলে না। মা আছে? কোনো বন্ধু আছে তোর? আজ থেকে আমি তোর বন্ধু। কৃষ্ণ সুদামার বন্ধু, সুদামা কৃষ্ণের বন্ধু, এই শুরু হয়ে গেল বন্ধুত্ব। কোথা থেকে? হরি বল। শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলা, একত্র হইলা। উদ্দেশ্যে সবে একত্র হইলা, একত্র হইলা। বহুদিন পরে সবার, বহুদিন পরে সবার দেখো আনন্দ হইলা। হরি হরি বল। হইলা, দেখো আনন্দ হইলা, তাদের আনন্দ হইলা, তবে আনন্দ হইলা, আনন্দ হইলা। আজ গুরুর আশ্রমে এসে গোবিন্দ প্রাপ্তি। ওই জন্যই তো বলে মা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরু কতটা দরকার জীবনে প্রমাণ। একটা গাছে তোতা পাখি বসে আছে, মানে টিয়া পাখি, নিজ দিয়ে একটা ভক্ত হরিনাম করতে করতে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাখিটা গাছের ডাল থেকে দেখছে, আরে সাবাস, ওই মুখে কি নাম করছে আর নাচতে নাচতে আসছে, তাহলে ওই নাম করলে বুঝি আনন্দ হয়, আমি একবার করি। গাছের পাখিও হরিনাম করছে ভক্তের মুখে হরিনাম শুনে। আর আপনারা বলুন না, মন পাখিকে আমরাও যেন একটু করতে পারি কি সবাই মিলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত আনন্দ পেল পাখিটা হরিনাম করতে করতে, কখন গাছের ডাল থেকে নিচে পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে তার জ্ঞান নাই। তবে হরিনাম করতে গিয়ে বেচারা সর্বনাশ হয়ে গেল। পাখিটা মাটিতে গড়াগড়ি দিয়ে নাম করছে, নাচছে, গাইছে নিজের মনে। আর যে ভক্ত হরিনাম করতে করতে আসছিল, সে পাখিটাকে একটা খাঁচায় বন্দি করে নিয়েছে। মানে বাইরে হরি হরি আর ভেতরটা তার শুদ্ধ হয়নি, পাই তো আগে হরি। জগতে এইরকম মানুষ থেকে একটু সাবধান। মাথা যেমন নামাতে হবে, তেমনি অন্যায়ের প্রতিবাদটাও করতে হবে। কি মা? আজকে আমি বলছি, আগে নাম পরে হরিনাম, সাধুগুরু বৈষ্ণবের চরণের নাম, অহংকারের আসন থেকে নাম, তবে পাবি নিত্যানন্দ ধাম। মাথাটা নামাও মা, মঙ্গল হবে। তা বলে কি ভারতের সৈন্যরা, ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের বা চীনের জঙ্গি দেখে মাথা নামাবে নাকি? হ্যাঁ বলুন না। আমার কথাটা যদি সবাই ঠিকঠাক না বোঝে, গন্ডগোল হয়ে যাবে। এই 9 তারিখে আমার মামার ছেলের বিয়ে হলো। সে হচ্ছে ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন, লেফটেন্যান্ট। তা আমার থেকে ছোট, এইটুকু বয়সে অনেক উন্নত জায়গায়, উচ্চ জায়গায় চলে গেছে, ভারত মায়ের সেবা করছে। তা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে চীনের
সৈন্যরা ভারত মায়ের বীর সন্তানদের মেরেছে। 10 জন ভারতীয় সেনাকে চীনের সৈন্যরা মেরে ফেলেছে। তার মধ্যে আমাদের বীরভূমের সিউড়ির একজন আছে রাজেশ গড়াং বলে। তা আমার সঙ্গে তার দেখা হচ্ছে, আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে, ওই চীনের ওইটুকুটুকু লোকগুলো তোদেরকে মারে, তোরা মারতে পারিস না? বলছে, দাদা তুমি তো হরিনাম করো, তোমার তো চোখে জল পড়ে হরিনাম করলে, তুমি আবার মারের কথা বলছো কেন? আমাকে বলছে। আমি বলি, দেশের রক্ষা, ধর্মের রক্ষা যদি আসে, তখন আমাদের হাতে নামের মালাও থাকবে, আবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবানের তরোয়ালটা, সুদর্শনটাও থাকবে। নিতাই গৌর হরি 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 বল। কি বোঝা যাচ্ছে? ধর্ম রক্ষা করতে হবে। আমি বললাম, তোরা মারতে পারিস না? বলে, আমরা তো এক একটা 6 ফুট, ওদেরকে এই বগল দাবা করে এইরকম করে মেরে ফেলেছি। ওরা 10টা মেরেছে, আমরা 40টা মেরেছি। আমি বললাম, একদম ঠিক, মারের বদলা মার। রাধে রাধে। এখন আমার কথা শুনে আপনারা যদি মনে করেন যে আগে নাম, মাথাটা নামালেই মঙ্গল হয়, ওই জঙ্গিদের কাছে মাথাটা নামাবেন, খিচুড়ি বসাবেন, আর বলবেন তোমরা আহা জানি তাই আমাদের মেরো না ভাই, খিচুড়ি বসিয়েছি, খিচুড়ি খাও, চলবে? ওটা খিচুড়ি খাওয়ার জায়গা নয়, ওটা মারের জায়গা। মনে রাখবেন, আপনার যে জায়গায় মাথাটা নামাতে হবে সেই জায়গায় নামাবেন, আর অন্যায় দেখলে প্রতিবাদটাও করবেন। আপনারা সেই চৈতন্যের দাস, যে চৈতন্য কেঁদে কেঁদে মানুষের হাতে পায়ে ধরে নাম বিলায়, আবার প্রয়োজনে মুসলমান কাজীর দরজায়, যেদিন হরিনাম করা ভক্তদেরকে আঘাত করেছিল কাজীর লোক, কাজীর দরজায় গিয়ে নৃসিংহ রূপে দাঁড়ায়। সেই কৃষ্ণের দাস আপনারা, যে নিজের ননি চুরি করার দোষ ছিল বলে কানটা পেতে দিয়েছিল মায়ের কাছে, কান মুলে দিত মা পরাশরী, মা পদ্মার কলার শ্বাস ফেলা কলার খোসাটা বিদুরের ঘরে গিয়ে খেলো। সেই ভগবান ধর্মের জন্য অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে বলল, অর্জুন তুমি যুদ্ধ করো। বলছে, না, এরা আমার আত্মীয়, আমি যুদ্ধ করবো না। যুদ্ধ করা, রক্ত ঝরানো, এটা অপরাধ। বলছে, আমি বুঝবো সেটা, এইখানে দাঁড়িয়ে তোমার ধর্মটাই হচ্ছে তোমার যুদ্ধ করা। ভগবান সেদিন অর্জুনকে বলতে পারতো না যে তুমি পায়ে ধরো? কি বলেছিল? পায়ে ধরতে বলেছিল না দাঁড়াতে বলেছিল? ওইখানে ওইটাই ধর্ম। মনে রাখবেন, আমরা সনাতনীরা কারোর ক্ষতি চাই না, বসুদৈব কুটুম্বকম, সবাইকে ভালোবাসা দিই। কিন্তু আমরা এই ভালোবাসা দিই বলে জগতে এর সুযোগটা অনেক ধর্মের মানুষ নিয়ে নেয় বাবা। হ্যাঁ, যার জন্য আমাদেরকে দুপা পিছিয়ে যেতে হচ্ছে এখনকার দিনে। আমরা আমাদের আচরণ করব, কিন্তু তাতেও আমাদেরকে কষ্ট দিচ্ছে বিধর্মীরা। আচ্ছা, বাংলাদেশে তাকিয়ে দেখুন, ওরা তো ওই মাটির, তাই নয় কি? তাহলে ওই মাটিতে ওরা জন্ম, ওই মাটিতে ওরা নিজের ধর্ম আচরণ করছে, কিন্তু তাতেও তাদেরকে কষ্ট পেতে হচ্ছে। বাংলাদেশকে দেখে হাসবেন না, ভাববেন না যে ওটা অন্য দেশের ব্যাপার। 50 বছরও লাগবে না। দেশের পরিস্থিতি কি হতে পারে আপনাদের কোনো আইডিয়া নেই। যারা আইডিয়া করছে তারা এখন থেকেই বুঝে নিয়েছে পরিস্থিতি কি হতে পারে। আমি বলবো না আপনারা হিংসা ছড়িয়ে বেড়াবেন না, তবে ধর্ম রক্ষার দরকার হলে কে কালী ভক্ত, কে শিব ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, কে কোন গুরু পরম্পরার ভক্ত, এই সব ভুলে এক জায়গায় দাঁড়াবেন। নামের মালা জপ যেমন চলবে, শরীর চর্চাও তেমন চলবে। কি বোঝা যাচ্ছে? মা, হরিনাম যেমন মুখে উচ্চারণ হবে, ধর্ম স্থাপনের জন্য হরিভক্ত হয়ে সুদর্শন তরোয়ালটাও হাতে উঠবে। যারা শিব ভক্ত তারা ত্রিশূল ধরবে, যারা হরিভক্ত তারা সুদর্শন ধরবে। এক জায়গায় এসে দাঁড়াবে। আজকে আমরা এত বিভক্ত বলে আমাদেরকে ভাঙা বড় সোজা। যারা ভাবেন যে অন্য ধর্মের মানুষকে বেশি প্রাধান্য দেয় সবাই, নিজেদের গায়ে থুতুটা ফেলুন। আমি অভিমানেই বলছি কথাটা। প্রত্যেকটা সনাতনী হিন্দু ভাই বোনেরা নিজেদের গায়ে থুতুটা ফেলুন। কেন ফেলবেন জানেন? অন্য ধর্মের মানুষ একজন যা করে পুরো সম্প্রদায় তাই করে। আর আপনার পাশের বাড়ির মাথা ফাটালে আপনার সুখ হবে। বেশ করেছে, মাথাটা ফাটিয়ে দেখ মেরে। এখনো জাগুন। এখন সনাতনী সব ভাই বোন
এই প্রীতি আপনারা রাখুন, নাহলে ভবিষ্যৎ খারাপ হবে। নিতাই গৌর হরিবল। মায়েরা বলবেন যে আমরা এইসব শুনে কি করব বাবা, আমরা তো ত্রিশূলও ধরবো না, আমরা তো তরোয়ালও ধরবো না। শীতলার হাতে কি থাকে? বিপদ যদি ঘরে ঢোকে, সাপ মন্দিরে থাকলে সাপ, শিবের গলায় থাকলে রেসপেক্ট। সাপ যদি ঘরে ঢোকে আপনার ছেলের কাছে ফোনা তুলে যায়, রেসপেক্ট হবে না মার্ডার হবে? বলুন। সিচুয়েশন চেঞ্জ, রেজাল্ট চেঞ্জ। বুঝে যাচ্ছে? যাকে পুজো করার তাকে সেই স্থানে পুজো করবেন, বিপদ দেখলে সেইখানে দমন করবেন। নাকি মায়েরা বলবেন যে আমাকে দাও ছেলেটাকে 100 বল, কি বলবেন নাকি? তাহলে শীতলা মায়ের হাতে থাকে ঝেঁটা, পারলে ঝেঁটা ধরো, ঝেঁটিয়ে বিদায় করো, আর না হলে মা জগদ্ধাত্রীর মতো ত্রিশূল ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তবু ধর্ম রক্ষার জন্য সমস্ত সনাতনীরা এক হও, এক হও। আমরা সবাই যদি এক হয়ে যাই না, আজকে অন্য ধর্মের মানুষ এক বলে সবাই তাদেরকে সাপোর্ট করে, আমাদের এক হয়ে যান, কাল থেকে সবাই এখানে সেই মাথাটা নামাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই একটা হন, বারবার করে বলে যাচ্ছি, রাধে রাধে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তিনি বাংলাদেশে সনাতন ভক্তদের প্রতিনিধিত্ব করে সব সনাতনীকে, সব হিন্দুকে এক জায়গায় ডেকে উচ্চ কণ্ঠে বলেছিল যে অন্যায় হচ্ছে আমাদের বিরুদ্ধে, তার জন্য তাকে রীতিমতো অপহরণ মানে কিডন্যাপ করে নিয়ে চলে গেল ওই দেশের সরকার। এটা লজ্জার কথা নয়? হ্যাঁ, এটা লজ্জার কথা নয়? বলুন দেখি। খুব কষ্ট পেয়েছি, ভগবানের কাছে প্রার্থনা করি এবং সকল সনাতনীদের কাছে প্রার্থনা জানাই যে আপনারা এক হবেন, এইটুকু প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমাদের ডাক্তারবাবু ইন্দ্রনীল সাহা, তিনি বলেছেন বাংলাদেশি পেশেন্ট আমি দেখব না। কেন জানেন? ওই দেশের মানুষ আমাদের ভারত মায়ের পতাকাটাকে বিশ্ববিদ্যালয়ের গেটে নিচে এঁকেছে, আর সবাই পা দিয়ে যাচ্ছে আমার দেশের পতাকার উপর। তাই ডাক্তারবাবু বলে দিয়েছে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য কলকাতা এবং ভারতবর্ষের দক্ষিণ ভারতে এসে মাথা ঠুকে। ও দেশে তো ভালো চিকিৎসা হবে না। দেখবেন কলকাতাতে গিয়ে ভর্তি বাংলাদেশ পেশেন্টে। ডাক্তারবাবু বলছেন আমি একটা চিকিৎসা করব না বাংলাদেশি পেশেন্টদের, আমার দেশ আগে, আমার ইনকাম পরে। এই চেতনা ডাক্তারবাবুর জেগেছে। আমি তো বলবো সব সনাতনীদের চেতনাটা জাগুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভারত মায়ের পতাকাকে পদদলিত করার সাহস কি করে হয়? ধর্ম রক্ষা করুন, ভারত মায়ের সম্মান রক্ষা করুন, সকলের কাছে প্রার্থনা। সে দেশের মানুষ কত মূর্খ যে অপরকে শ্রদ্ধা ভালোবাসা দিতে পারে না। আমাদের ভারত মায়ের পতাকাটাকে পায়ে করে মানে পা দিয়ে দিয়ে যাচ্ছে, কত মূর্খ হলে এরকম আচরণ হয় বলুন দেখি। তাদের চৈতন্য হোক, এইটুকুই প্রার্থনা জানায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলুন সবাই প্রেম সে বাহু তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হরিনাম করে আপনারা তো আনন্দ পেলেন, কিন্তু পাখিটা সর্বনাশ হলো। হরিনাম করলো আর হরিনামতে এমন মত্ত হয়েছে, ওই ভক্ত পাখিটাকে খাঁচায় বন্দি করে রাজার ঘরে বিক্রি করে দিল। রাজা মশাই অনেক মূল্য দিয়ে পাখিটাকে সোনার খাঁচাতে কিনে নিয়ে রাখলো। পাখিটা খুব দুঃখ পেল, হাই রে, হরিনাম করলাম আর জন্মের মতো খাঁচাতে বন্দি হয়ে গেলাম, আর জীবনে মরে গেল ওই হরিনাম করব না। রাজার ঘরে খাঁচাই বন্দি পাখি, আর ওই রাজার ঘরেই সন্ধ্যেবেলায় কীর্তন করতে আসে আমার মতো এক হরিকথা বলার বক্তা। আজকেও এসেছে, আর কীর্তনে শেষে বলছে হরিনাম করো, হরিনামে মুক্তি হয়। খাঁচাই পাখিটা বন্দি ছিল, পাখিটা মুখ বের করে বলছে মিথ্যাবাদী, মিথ্যা বলার জায়গা নাই। পাঠক চমকে গেছে যে আমাকে মিথ্যাবাদী বলছে কেন দেখি। ভেতরে গিয়ে দরজাটা কাছে, মানে খাঁচার দরজাটার কাছে পাঠক মুখটা বের করে বলছে আচ্ছা বাবা,
আমি তো ঠিক কথাই বলছি, হরি নামে মুক্তি হয়, তা আপনি আমাকে মিথ্যাবাদী বললেন কেন? বলে বলবো না, হরি নামে যদি মুক্তি হবে তাহলে আমি হরি নাম করে জন্মের মতো বন্দী হলাম কেন? পাখিটার দুঃখ বুঝে কীর্তনিয়া পাখিটার কানে মন্ত্র দিয়ে চলে গেল। দেখুন গুরু মন্ত্রের কি লাভ, গুরুর পথ দেখানোতে কি লাভ। দেখুন সকালবেলায় রাজামশাই দেখছে পাখিটা অচৈতন্য হয়ে পড়ে আছে, মানে মারা গেছে। আপনারা দুঃখ পাচ্ছেন না যে গুরু মন্ত্র নিয়ে মরে গেল? হ্যাঁ, মরেনি। গুরু বলে গেছে বাঁচতে চাইলে মরার ভান করে পড়ে থাক। ও মরার ভান করে পড়ে আছে। রাজামশাই বলে পাখি তো মরে গেছে, দাও দরজাটা খুলে ওকে বের করে দাও। এই বের করবে বলে যেই না দরজা খুলেছে, পাখি উড়েছে। আর যাবার সময় বলে গেল, যদিও হরিনাম করে কুসঙ্গে পড়ে ছিলাম আমি বন্দী, আজকে সুসঙ্গে সদ্গুরুর কৃপায় পেলাম আমি মুক্তি। নিতাই গৌর হরি হরি বল। রাধে। দিন তোর আনন্দে যাবে বুঝলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি হরি বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা, আমার সঙ্গে আপনারা বলবেন তাহলে তাহলে। গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। বলুন গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ শেষে আছে যারা, সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোরে আনন্দে যাবে বুঝলে গুরু না, হরি হরি বল। দিন তোরে আনন্দে যাবে ভুলবে গুরু না, দিন তোরে আনন্দে যাবে ভুলবে গুরু না, দিন তোরে আনন্দে যাবে ভুলবে গুরু না। গুরু হচ্ছে ঘটক, যে ভক্ত ভগবানের মিলনটা করিয়ে দেয়। আজকে গুরু শান্তিপুনি মুনি কৃষ্ণ বলরামকে ডেকে বলে, কৃষ্ণ তুমি কাঠ নিয়ে এসো, জ্বালানি শেষ হয়ে গেছে, রান্না করতে হবে। গুরুর ঘরে এলে কর্তব্য পালন করতে হয়। গুরুদেব জানে যে কৃষ্ণকে ডাকলেই সুদামা আসবে, সুদামাকে ডাকলেই কৃষ্ণ আসবে। কৃষ্ণ যাচ্ছে জঙ্গলে কাঠ আনতে, সুদামাকে সঙ্গে নিয়েছে। আর যেখানে বাঘের হয় সেখানেই সকাল হয় নাকি? হ্যাঁ, ওই মা বলছে কি কীর্তন শুনছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কাঠ আনতে গেছে কৃষ্ণ সুদামা জঙ্গলের ভেতর, আর হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, ঝড়ি ভয়ঙ্কর, দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণি ঝড়, ওঠে ঘূর্ণি ঝড়, দিবাকালে গহন বন অন্ধকার হইল, অন্ধকার হইল। কৃষ্ণের বিপদ দেখে সুদামা কৃষ্ণকে মাটিতে শুইয়ে নিজে কৃষ্ণের উপর শুয়ে পড়ল। মনে মনে ভাবলো, যদি বজ্রপাত পড়ে আমার মাথায় পড়বে, গাছের ডাল যদি ভেঙে পড়ে আমার মাথায় পড়বে। কৃষ্ণ সুদামার প্রেম দেখে চমকে গেল। গাছের ডালগুলো ভেঙে সুদামার পায়ে, সুদামার কোমরে, সুদামার পিঠে পড়ে। সুদামা তত কৃষ্ণকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি